হাই, আমি রিম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আর আজকে আমি যে ব্লগটা শেয়ার করছি সেটি অনেক দিন আগের, অনেক দিন বললে ভুল বলা হবে, এটা অনেক মাস আগের ব্লগ। তো জানুয়ারি মাসে আমরা গিয়েছিলাম মুর্শিদাবাদ। আসলে আমাদের একটি কনফারেন্স ছিল, সেটার জন্যই গিয়েছিলাম। আর মুর্শিদাবাদে গেছি, তো সেখানে এত ঘোরার জায়গা আছে, কোথাও ঘুরবো না সেটা তো হয় না। তো আমরা চলে গেছিলাম কাঠগোলা প্যালেস। তো ঢোকার জন্যে একটা টিকিট কাটতে হয়েছিল। এই যে টিকিট 30 টাকা পার হেড ছিল। তো ঢুকেই সবার প্রথমে এই বাউরিটি ছিল, এবং এটি সম্পর্কে এখানে লেখাও আছে যে গ্রীষ্মপ্রধান বঙ্গদেশে বাগান পরিচর্যার এবং বাসিন্দাদের ব্যবহারের জন্য জল সংরক্ষণ করার জন্য রায়বাহাদুর তার পিতৃপুরুষের দেশের কারিগরদের নিয়ে একটি ত্রিতল বাউরি নির্মাণ করেছিলেন। আর তারপর একটু এগিয়ে গিয়েই এই যে আসল কাঠগোলা প্যালেস, কি সুন্দর দেখতে না? আর সেদিন ওয়েদারটাও এত ভালো ছিল, সেই রোদের মধ্যে হলুদ এই গোটা প্যালেসটা দেখতে এত সুন্দর লাগছিল যে কি বলবো। আসলে ভেতরে তো ছবি তোলা বা ভিডিও করা অ্যালাউ ছিল না, তার জন্য বেশি ছবি বা ভিডিও নিতে পারিনি। আমরা আজকে যেখানে এসেছি এটা হচ্ছে কাঠগোলা রাজবাড়ি। এখানে আমরা সেই ব্রিটিশ আমলের বিভিন্ন ফার্নিচার্স, তারপর সেই বিরাট বিরাট আয়না, যেগুলো ইউজুয়ালি আমাদের বাড়িতে আমরা কখনোই দেখতে পাই না। দরজার হাইট বা জানালার হাইট দেখে তো সত্যি সত্যি অবাক হওয়ার মতো। তো কাইন্ডলি সবাইকে রিকোয়েস্ট করছি, যদি আপনারা একদিনের জন্য বহরমপুরে এসে থাকেন, প্লিজ কাইন্ডলি ডু ভিজিট দিস প্লেস। থ্যাংক ইউ। হাই গাইস, আমরা আজকে এসেছি কাঠগোলা প্যালেসে। এটা একটা ঐতিহাসিক জায়গা, খুব সুন্দর প্যালেস। এখানে অনেক সুন্দর এখানে ঐতিহ্যপূর্ণ জিনিস রয়েছে। আপনারা আসবেন, দেখবেন। না আসলে আমাদের ব্লগটি দেখে নেবেন, ব্লগ দেখবেন, সাবস্ক্রাইব। তো পুরো বিল্ডিং ঘুরে আমরা চলে এসেছি ছাদে। এই ছাদে হয়তো ভিডিও করা অ্যালাউ ছিল, তার জন্যই করেছি, কারণ কেউ কিছু বলছিল না। আর বাইরে আছে এই এত বড় একটি পুকুর। এদিকে আবার একটি মন্দিরও আছে। মন্দিরটিতে বেনু ঢুকেছিল, কিন্তু আমি ঢুকিনি। তাছাড়াও এদিকে রয়েছে বিশাল বড় একটি বাগান। বাগানে বিভিন্ন ধরনের ফুলের গাছ ছিল। মানে কন্ট্রাস্টটা ওরা পছন্দ করেই লাগালো। তো সব ঘুরে এবার বেরোনোর পালা। বেরোনোর সময় কিছুতেই বেরোতে ইচ্ছে করছে। আমাদের হয়ে গেছে লালগোলা দেখা। এবার আমরা আমাদের হয়ে গেছে কাঠগোলা দেখা। প্লিজ কিপ ইওর স্পিচ। আমার এখন গ্লুকোজ শেষ, প্রিয়াঙ্কা পালে। গ্লুকোজ শেষ। এত বড় প্যালেস ঘুরে, এত বড় আমবাগান ঘুরে, একটা আম নেই ঘুরে আমার এখন অবস্থা খারাপ। এখন আই নিড গ্লুকোজ। সত্যি তাই, এত বড় জায়গায় হেঁটে হেঁটে ঘুরতে ঘুরতে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো বেরিয়ে পড়লাম। খাওয়ার দোকান পেতে একটু দূরে যেতে হবে, তার জন্য আমরা একটা আপাতত লস্যি নিয়ে নিয়েছিলাম। আর লস্যি খেয়ে একটু এনার্জি নিয়ে আবার ওখান থেকে আমরা চলে গেছিলাম এই কাটরা মসজিদে। তো এই মসজিদটিও ভীষণ সুন্দর। যদি রিম একটা ছবি তুলে দেয়। আর এই জায়গাটাতেই মনে হয় সেই বোঝে না সে বোঝে নার ওই গানটার শুটিং হয়েছিল। তো গিয়ে যখন সামনে থেকে জায়গাটা দেখছিলাম, ওর জন্য যেন আরও বেশি ভালো লাগছিল। ছোটোবেলা ওই গানগুলো কত দেখেছি। তো সুন্দর জায়গায় গিয়ে কতগুলো সুন্দর সুন্দর ছবি তুলে ভিডিও করে ঢং করে নিলাম। তো এখানেও ঘুরে নিলাম। আসলে আমরা সেদিন খুব তাড়াহুড়ো করেই ঘুরছিলাম, কারণ এখান থেকে রুমে গিয়ে আমাদের আবার সেদিন বেরোনোর ছিল, রাতের ট্রেন ছিল। তার জন্য কোনো জায়গায় খুব বেশিক্ষণ সময় নিয়ে ঘুরতে পারিনি। তো বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এবার এখান থেকে গিয়ে সোজা আমরা যাব হোটেলে।
তো যাবার পথে এই রেস্টুরেন্টটা চোখে পড়লো, দেখে মনে হলো ভালোই হবে, তো ঢুকে পড়েছিলাম। কারণ আমাদের কারোরই সেরকমভাবে লাঞ্চ করা হয়নি, তো খেতে বসে পড়েছি। চলো একটু খেয়ে নিই। আমরা থালি নিয়েছিলাম আর সাথে মাছ নিয়েছিলাম। তো খাবারগুলো খুব একটা ভালো ছিল না, মানে বাইরে থেকে দেখতে যতটা ভালো মনে হচ্ছিল, ভেতরে সেইভাবে একদমই ভালো ছিল না। কিন্তু আমাদের প্রত্যেকেরই ভীষণ খিদে পেয়েছিল, তাই খেয়ে নিলাম আর কি। হ্যালো গাইস, তাহলে আমাদের জার্নি এখানেই শেষ। এখন আমরা ট্রেনে করে সোজা টিকিয়াপাড়া, তারপরে টিকিয়াপাড়া। তো সারাদিন ঘুরে ঘুরে আমরা সবাই ভীষণ টায়ার্ড। এবার যাচ্ছি আমরা স্টেশনে, সেখান থেকে আমাদের ট্রেন আছে, আবার কালকে থেকে ডিউটিও আছে। তো যাই হোক, মুর্শিদাবাদের এই এপিসোডটা আমার সারা জীবন মনে থাকবে। আর তোমরাও যদি কেউ মুর্শিদাবাদে আসো, তাহলে মুর্শিদাবাদ শহরটা অবশ্যই ঘুরে দেখো, ভীষণ ভালো লাগবে। তো আজ আমরা চলি, আবার হয়তো কোনো দিন কোনো কারণে যদি এখানে আসি, আবার এখানে এসে খুব ভালো করে ঘুরবো মন দিয়ে। তো পৌঁছে গেছি স্টেশনে, এবার দুকা দুকা করে বেরিয়ে যাই। আর আমার এই অনেক পুরনো ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নতুন কোনো ব্লগে। আজকের জন্যে বাই বাই।